প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের যাদের মাথার মেধা শক্তি ব্রেন শক্তি কমে গিয়েছে, কম, কোনো পড়াশোনা মনে রাখতে পারেন না, নামাজের সূরা কালাম মনে রাখতে পারেন না, অথবা ভাই বোন যারা পড়াশোনা করেন স্কুলের মাদ্রাসার কোনো পড়াই মনে রাখতে পারেন না, ব্রেন শক্তি কমে গিয়েছে, মেধা কম, আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে সরাসরি একটি আয়াতের কথা, দোয়ার কথা বলে দেব। প্রতিদিন ফজরের নামাজের পর যদি আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাথার মেধা শক্তি ব্রেন শক্তি বুদ্ধি জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিবে এবং যেই কোনো জিনিস আপনি মুখস্থ করতে পারবেন অতি সহজে এবং মনে রাখতেও পারবেন। আল্লাহ আপনাদের মেধা শক্তি বৃদ্ধি করে দেবে। আল্লাহ তাআলা এই আয়াতটাকে নাজিল করেছেন আপনারা উপকৃত হওয়ার জন্যে। তাই আমি বলবো, ছোট হন কিংবা বড় হন কোনো সমস্যা নেই, যারই জ্ঞান বুদ্ধি কম, মেধা শক্তি কম, স্মৃতিশক্তি কম, কোনো কিছু মনে থাকে না, তারা সকলে আজকের এই আমলটা শিখবেন এবং সহজ আমলটা করবেন। ইনশাআল্লাহ মেধা ব্রেন শক্তি বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছোট্ট দোয়াটা কোরআনুল কারীম থেকে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিয়েছেন, যাদের মেধা শক্তি কম, যাদের ব্রেন শক্তি কম, বুদ্ধি কম, কোনো পড়াশোনা মনে রাখতে পারে না, কোনো কথা মনে রাখতে পারে না, তাদের জন্য আল্লাহ বলেছেন তোমরা এভাবে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মেধা মস্তিষ্ক বাড়িয়ে দেব, ব্রেনকেও বাড়িয়ে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। অনেক ভাই বোনেরা আছে বলে, হুজুর কত ওয়াক্ত নামাজ পড়েছি এটাও বলতে পারবো না, নামাজের মধ্যে দাঁড়াইলে হিসেব করে আমরা নামাজগুলো পড়তে পারি না, কত রাকাত পড়তে হবে, কিভাবে পড়তে হবে আমরা পারি না। আমাদেরকে ব্রেন যাতে ভালো হয় একটা দোয়ার কথা বলে দিবেন। অনেকের ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুল কলেজের মধ্যে, আপনারাও আমাদেরকে বলে থাকেন, হুজুর আমাদের ছেলে সন্তানরা মাথার মেধা শক্তি দুর্বল, স্কুলের ক্লাসের পড়া পারে না, পরীক্ষার মধ্যে ফেল করে পাশ করে না, ভালো রেজাল্ট করতে পারে না, স্কুলের মধ্যে বেতের আঘাত খেতে হয়, কথা শুনতে হয় টিচারের। ভালো একটা দোয়ার কথা বলে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোরআনুল কারীমের মধ্যে সব আছে, আমি কিতাব থেকে বলবো সুন্দর করে। কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে নাই। আপনি আমল করবেন, কোরআনী আমলটা যতবার পড়বেন, যতটা আয়াত মানে অক্ষর আছে এখানে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনারা 10টি করে নেকিও পাবেন। বিশাল লাখ লাখ নেকি হবে, মাথার মেধাও বৃদ্ধি হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখেছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখে নাই। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সব সমস্যার সমাধান দিতে পারেন আল কোরআন। ও আমার ভাই বোনেরা, আমার আন্টি আঙ্কেলরা, আপনারাও এই দোয়াটির আমল করবেন, সওয়াব হবে, ব্রেনও বাড়বে। আপনাদের ছেলে মেয়েদেরকেও আপনারা এই আমলটি করাবেন, শিখিয়ে দিবেন। বাংলাতে উচ্চারণটা দিয়ে দেব সহি শুদ্ধভাবে, ইনশাআল্লাহ উপকার হবে। একজন ছেলে মেয়ে যখন মেধাবী হয় তখন মা বাবারই সম্মান। একজন ছেলে মেয়ের মেধা খুব গুরুত্বপূর্ণ, তার ভবিষ্যৎ বিকাশের জন্যে, ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্যে মেধা স্মৃতিশক্তি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে।
কারা বড় লোক? যাদের মেধা, মস্তিষ্ক, বুদ্ধি ভালো। কারা 1 নম্বরে স্টুডেন্ট? যাদের বুদ্ধি ভালো। কারা ফ্যামিলির মধ্যে হিসাব করে চলে? যাদের বুদ্ধি ভালো। মোট কথা, বুদ্ধি, জ্ঞান, বুদ্ধি, মেধা, মস্তিষ্ক, স্মৃতিশক্তি একই জিনিস। এটা আল্লাহর বড় একটি নিয়ামত। যাদের কম আছে তাদের বাড়বে আমলটি করিলে, যাদের একেবারে মেধাশক্তি নাই তাদেরও বাড়বে ইনশাআল্লাহ, এবং যাদের মেধাশক্তি আছে তাদের আরো বাড়বে ইনশাআল্লাহ, কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই মেধা শক্তি বৃদ্ধি হওয়ার জন্য যেই আয়াতটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নাজিল করেছেন, এই আয়াতটা হচ্ছে সূরা তাহার 25 নম্বর আয়াত। আয়াতটার বাংলা অর্থটা আমরা একটু শুনি, তারপরে আরবিটা বলে দেব। হে আমার প্রতিপালক, আপনি আমার বক্ষ খুলে দিন, আমার জন্য আমার কাজকে সহজ করুন, এবং আমার জবানের জড়তা দূর করে দিন, যেন মানুষ আমার কথা বুঝতে পারে। এই আয়াতটা পড়লে জবানের জড়তা দূর হয়ে যাবে, মেধা শক্তি বৃদ্ধি হবে, আপনার সিনাকে, বক্ষকে আপনার জ্ঞান বুদ্ধির জন্য খুলে দিবে। আপনি যা পড়াশোনা করবেন, যা মনে রাখতে চান তাই রাখতে পারবেন। এবং হে আমার প্রতিপালক, আপনি আমার বিদ্যা বুদ্ধি বৃদ্ধি করে দেন, মানে আমার মেধা শক্তি, বিদ্যা বুদ্ধি যত কিছু আছে সব কিছু তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি কিভাবে করবেন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে দৈনিক ফজরের নামাজের পর, সকালে ফজরের নামাজের পর এই আয়াতটি 20 বার পাঠ করার দ্বারা মেধা ও বিদ্যা বৃদ্ধি পায়। মেধা ও বিদ্যা, মেধা শক্তি, বিদ্যা বুদ্ধি বৃদ্ধি হবে আপনাদের ইনশাআল্লাহ। সকলে ফজরের নামাজ পড়ে 20 বার পাঠ করবেন। কতবার? 20 বার পাঠ করবেন। এই আয়াতটা আমি একবার পাঠ করছি, আপনারা পারেন হয়তো, তারপরেও পাঠ করছি। এরপর আরেকটু আছে কিন্তু, হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই আয়াতটা পড়বেন, ছোট্ট আয়াত, একেবারে সহজ, ছোট্ট ছোট্ট বাচ্চারাও পারে। আপনারা এই আয়াতটা পড়বেন ফজর নামাজের পরে। কতবার? 20 বার। ফজরের নামাজের পরে কোরআন শরীফ তো পড়ার দরকার, এটা পড়লে কোরআন শরীফ পড়া হয়ে যাবে, মেধাও বৃদ্ধি হবে। একেবারে খুব শক্তিশালী আয়াত এটা। আপনারা যে পড়লে লাভবান হবেন সেটা আমি বলছি কিতাব থেকে, আমি এভাবে বানিয়ে কোনো কথা বলি না। বানিয়ে কথা বললে, নিজ থেকে কথা বললে, জিহ্বাটা টান দিয়ে কিয়ামতের ময়দানে গেলে একেবারে জিহ্বাটা আগুনের কেঁচি দিয়ে টান দিয়ে কেটে দিবে। কিতাব থেকে বলছি আপনাদেরকে আমলটির কথা। বিদ্যা বৃদ্ধি এবং মেধা বৃদ্ধি হবে আপনাদের 100% গ্যারান্টি। এবং ফজরের নামাজের পরে এই ছোট্ট আয়াতটাকে 20 বার পড়তে পারলে আপনাদের 10,000 নেকি আপনাদের প্রায় এরকম হয়ে যাবে। তাহলে আমলটি করবেন, উপকার হবে ইনশাআল্লাহ। ওযু ছাড়াও আপনি আয়াতটি পড়তে পারবেন, নামাজের পরপরও পড়তে পারবেন, মনে না থাকলে একটু পরে পড়বেন, ওযু না থাকলেও মুখস্থ পড়তে পারবেন। আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রথম আমল হলো এটা, হ্যাঁ, আমলটা কোনটা? 20 বার পড়বেন ফজরের নামাজের পরে, শুধু 20 বার। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এটা আমি একটু পরে বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দেব ইনশাআল্লাহ, শিখে ফেলবেন। তারপরে আরেকটি
দুইটা আমল করবেন। হ্যাঁ, তারপর আপনি দৈনিক আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর বেশ কয়েকবার পাঠ করলে অধিক এলেম, বিদ্যা, বুদ্ধি বৃদ্ধি হবে আপনাদের। এটা সকলেই জানেন। এটা সূরা তহার 14 নং আয়াত। এটা কি? রাব্বি জিদনি ইলমা। সবাই জানেন। যে কোনো পড়াশোনার শুরুতে এটা পড়বেন আপনারা, রাব্বি জিদনি ইলমা। এই আয়াতটা পড়লে কয়টা সওয়াব হয় জানেন? এটি কোরআন, এটি মানুষের বানানো কোনো দোয়া নয়। 1 2 3 4 5 6 7 8 9 10, আল্লাহু আকবার। 10টা অক্ষর 100টা নেকি প্রায় হয়ে যায়। আল্লাহু আকবার। 100টা নেকি আপনি পেয়ে যাবেন একবার রাব্বি জিদনি ইলমা পড়লে। চিন্তা করছেন তামা? রাব্বি জিদনি ইলমা। আপনি ওইটা তো 1 নম্বরে ফজর নামাজের পরে 20 বার পড়বেন এই আয়াতটা। আমি বলে দেব, একটু পরে বাংলাতে লিখে দেব। আর দ্বিতীয়টা হচ্ছে আপনি প্রত্যেক ফরজ নামাজ, একটা হচ্ছে ফজর নামাজ, একটা হচ্ছে ফজর নামাজ সকালে ভোরে যখন আমরা নামাজটা পড়ি, এরপরে 20 বার পড়বেন। আরেকটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে। আপনি ফজর নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজের ফরজ নামাজ আছে না, ফরজ সালামটা ফিরানোর পরে ফরজ নামাজের পরে 3 বার পড়লেও চলবে। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটা পড়বেন। তাহলে ওটা হচ্ছে ফজর নামাজের পরে 20 বার। আর দ্বিতীয়টা হচ্ছে রব্বি জিদনি ইলমা প্রত্যেক নামাজের পরে, মানে ফরজ নামাজটির পরে 3 বার কমপক্ষে পড়বেন। আচ্ছা, আমি এখন আপনাদেরকে রব্বি জিদনি ইলমা লিখে দেব এবং প্রথম ওই আয়াতটা লিখে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করে সহি শুদ্ধ করেন ইনশাআল্লাহ। যতবার পাঠ করবেন কোরআন পাঠের সমান সওয়াব হবে, লাভ হবে, লস হবে না। প্রত্যেকটি অক্ষরে কতটা করে নেকি হবে? 10টি করে নেকি হবে। তাহলে অবশ্যই আপনারা অনেক নেকির অধিকারী হয়ে যাবেন। রব্বিশ এতটুকু পড়লে আপনাদের সওয়াব হবে 30 নেকি। রব্বিশ 30 থেকে 40টা নেকি রব্বিশ এতটুকু পড়লে। আচ্ছা, আমি আয়াতটা বলে দিচ্ছি। হ্যাঁ, ফজর নামাজের পরে 20 বার পড়বেন শুধু এটা। রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতটা পড়লে যেমন মেধা বৃদ্ধি হবে, মুখের জড়তা যদি থাকে আপনাদের, কথা আটকায়, এ মুখের জড়তাও আল্লাহ কেটে দিবে। তাই মুখের জড়তা কেটে যাবে, আপনি অনর্গল কথা বলতে পারবেন। যখন বক্তারা কথা বলে দেখবেন যে অনর্গল কথা বলে, তাদের মুখের মধ্যে জড়তা নাই, এই জন্য জড়তা ছাড়া তারা কথা বলে। যখন যা ইচ্ছা তখন সেই উচ্চারণটা করতে পারে, মুখের জড়তা দূর হয়ে যায় তাদের। তাই আপনারা মুখের জড়তাও দূর হবে এই আয়াতটা পড়লে। আবার পড়ুন, রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সর্বশেষবার পাঠ করছি, রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা ফজরের পরে 20 বার পড়বেন। তারপর এটা
প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন 3 বার কমপক্ষে, বেশি পড়লে সওয়াব হবে, কমপক্ষে 3 বার পড়বেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন, বিরক্ত হবেন না। একটি দোয়া ভালো করে বোঝাইতে গেলে একটু সময় কেটে যায়, সময় লাগলেও তো ভালো কিছু শিখছেন, পড়ছেন, তাই না? ভালো কিছু শুনলেও সওয়াব, ধৈর্য সহকারে। তাই আল্লাহ আপনাদের সকলের, আপনাদের ছেলে সন্তানের সকলের মাথার মেধা শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দেখ এবং প্রখর করে দেখ, যাতে করে যেটা পড়াশোনা করে সেটাই মনে রাখতে পারে। আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, 2টি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করে এসেছি, এ 2টি হাত উঠিয়ে বলছি, তোমার বান্দা বান্দীদের যাদের মেধা শক্তি দুর্বল, আল্লাহ মেধা শক্তি বাড়িয়ে দাও, যা পড়াশোনা করে তা মনে রাখার তৌফিক দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।